আজকে যাব করিমপুর, মানে বাবার বাড়ি। বেশ কিছুদিন ধরেই হয়তো শুনছো যাবো বাবার বাড়ি। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এলো। সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে নিয়েছি। ভাবছিলাম আরো সকাল সকাল বেরোবো, ওই বেরোতে বেরোতে 11:30 মতো বেজে গেছে। কিছুক্ষণ আগে এই যে বেরিয়ে পড়েছে। এখন আমরা চলে এসেছি আমাদের পছন্দের মিষ্টির দোকানে। আচ্ছা, এই মিষ্টির দোকানটা যদি বেথুয়ার কেউ চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা তো জানোই আমি ফ্লেভারের মিষ্টি কতটা পছন্দ করি, আর এই দোকানে এত ফ্লেভারের মিষ্টি পাওয়া যায়, কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝে উঠতে পারি না। এবারের মতো এবারও হয়েছে সেম অবস্থা। যাই হোক, তবে এবারও পছন্দ মতো কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। সত্যি মিষ্টিগুলো যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর। আমার মতো কি তোমরা মিষ্টি পছন্দ করো? পছন্দ করলে অবশ্যই কিন্তু জানি। আসলে আমি নিজেও ভীষণ মিষ্টি পছন্দ করি। আমার মতো যদি কেউ মিষ্টি পছন্দ করে শুনতেও বেশ ভালো লাগে। যে মিষ্টি নিয়ে এখন বেরিয়ে পড়েছি। এই সময়টা তো অবশ্যই বৃষ্টি হচ্ছে, তবে বেশ কিছুদিন ওয়েদারটা বেশ ভালোই ছিল। তবে আবার আগের দিন থেকে শুরু হয়েছে ওয়েদার খারাপ। তবে যখন বেরোই তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তবে রাস্তায় কিন্তু ঠিক বৃষ্টিতে ধরেছে। কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কোনো জায়গায় হচ্ছে। যাই হোক, এইভাবেই 2 ঘন্টা পার করে এখন পৌঁছে গেছি বাবার বাড়ি। আজকে বেশ আসতে অনেকটাই টাইম লেগেছে। যেই রাস্তাটা দিয়ে আসতাম সেই রাস্তাটা বেশ ভালোই খারাপ ছিল, তো সেই জন্যই আর কি পলাশিপাড়া হয়ে ঘুরে এসেছি। যেখানে 2 ঘন্টা টাইম লাগে সেখানে কিন্তু 2.5 ঘন্টা মতো টাইম লেগে গেল। তার উপরে আমাদের বাড়িটাও যেহেতু প্রপার করিমপুরে না, করিমপুর থেকে একটু ভেতরে, তোমরা হয়তো অনেকেই জানো। পৌঁছেছিলাম ওই সকাল 10:30টার মতো। সকালে টিফিনে মাকে বলেছিলাম ডিম টোস্ট করতে। বেশি হিবিজিবি করতে বলিনি, কারণ আজকে তাড়াতাড়ি খেয়ে একটা শুট আছে, তো সেখানেই যাবো। এখন মোটামুটি অনেকটাই সময় পার হয়ে গেছে। সকালে টিফিন করার পর স্নান টান করে আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন বাজে ওই দুপুর 1:30টা মতো। ওই যে তোমাদের প্রথমেই বললাম আজকে শুট আছে, তো সেই জন্য ভেবেছিলাম তাড়াতাড়ি খেয়ে নেবো। খিদে না পাওয়ার জন্য ওই আবার লেট হয়ে গেল। আর আজকে দুপুরের মেনুতে ছিল মাটন। খেয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এই যে রেডি হয়ে নিয়েছি। মানে ভেবেছিলাম মেকআপ টিউটোরিয়ালটাও তোমাদের সাথে শেয়ার করবো। এতটা তাড়াহুড়োতে ছিলাম সেটা আর সম্ভব হয়। মেকআপ বলতে গেলে সেরকম তো না, তোমরা তো জানোই আমি সিম্পল মেকআপই সবসময় পছন্দ করি। তার উপরে আবার দিনের বেলায় শুট, তো যতটা পেরেছি সিম্পল রাখারই চেষ্টা করেছি। এটাকে বলতে পারো নো মেকআপ লুক। এই যে কিছুক্ষণ ক্যামেরার সামনে ঢং করার পর এখন আমাদের বেরোতে হবে। আর এখন যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কে কে চিনতে পারছো সেটা কিন্তু অবশ্যই চিনে থাকলে কমেন্ট করে জানিও। আশা করি যারা আমাদের লোকালে তারা অবশ্যই চিনতে পারবে। বিশেষ করে করিমপুর টু শিকারপুরের মানুষরা তো অবশ্যই চিনবে। যাই হোক, তোমাদের তো ফার্স্ট থেকেই বলছি আজকে আমাদের প্রমোশন ভিডিও শুট ছিল। এই যে দেখতেই পাচ্ছ এখন আমরা পৌঁছে গেছি আধুনিকা। সত্যি বলতে প্রমোশন শুট করছি বলে বলছি না, প্রত্যেকটা কালেকশনই ছিল ভীষণ সুন্দর। আর এখানে কি কি কালেকশন আছে অলরেডি কিন্তু সেই ভিডিও পোস্ট করা হয়ে গেছে। তোমরা চাইলে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে। আর এই দোকানের লোকেশনটা হচ্ছে করিমপুর নাটনার মোড়। সবাই আসবে তো। এই যে 1 থেকে 1.5 ঘন্টা মতো লেগেছে ভিডিও শুট করতে। কিছুক্ষণ বসার পর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন যাবো কোথায় বলো তো? না থাক, বলছি না, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কোথায় যাবো সেটা দেখতেই পাবে। কাছের একজন মানুষের বাড়িতে যাচ্ছি, সামনে ফলের দোকান পড়াতে ভাবলাম ফলটাই নিয়ে যাও। দাঁড়াও, কার বাড়িতে যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর যেই দাদার দোকানে ফল নিতে গেছে সেই দাদাও নাকি আমাদের ভিডিও দেখে। বলতে এখন রাস্তায় বেরোলে যে সবাই চিনতে পারে বা এসে কথা বলে, কিন্তু সত্যি আমার কাছে অনেক বড় পাওনা। এই ব্যাপারটা শুধুমাত্র যারা ভিডিও করে বা ভিডিওকে ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারবে। এই যে আমরা এখন চলে এসেছি আমার একজন খুব কাছের মানুষের বাড়িতে। হয়তো এর আগে আমার ভিডিওতে অনেকবারই দেখেছো, মাঝখানে বেশ অনেক মাসে দেখা হয়, সেই জন্যই আর কি আজকে আমি আর বড়মশাই এই যে চলে এসেছি ওর বাড়িতে। বাড়িতে আমার আশা হয়ে থাকলেও বড়মশাই কিন্তু প্রথমবারই এলো। আর এখন যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এই পুচকুটা হচ্ছে পূজার মামার মেয়ে। পুচকুটা কিন্তু বেশ শান্ত। আমাদের দাদা ভাইয়ের কোলে তো একদম চুপটি করে বসেছিল। এই যে আদর পেয়ে দেখছো কত হাসি। আর এইদিকে আমরা পুচকুকে নিয়ে খেলা করতে করতে পূজা চা করে আনা হয়ে গেছে। চা পর্যন্ত তো অবশ্যই ঠিকঠাক ছিল, তারপরে এই যে আরো কত কিছু নিয়ে চলে এসেছে দেখো। 3-4 রকম মিষ্টি, তার উপরে আবার 2 রকম চপ। যদিও তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছিল, দুপুরের খাওয়াটা যেহেতু লেট করে খেয়েছি তো সেই জন্য আর একটুও খিদে ছিল না। ওই যে 2-1টা তুলে দিয়ে তারপরে খেয়েছি। অনেকদিন পর যেহেতু 4 জন এক জায়গায় হয়েছি, আমাদের তো গল্পের ঝুড়ি শেষই হচ্ছিল না। তাও কি করা যাবে, কারণ এখান থেকে আবার আর এক জায়গায় যাব, আবার কিছু বাজার ঘাট করার আছে, তো সেই জন্যই আর কি কিছুক্ষণ বসার পরে এই যে বেরিয়ে এসেছি। পরদিনই যেহেতু ছিল রাখি পূর্ণিমা, আমার অনেক দিনেরই বলতে পারো ইচ্ছে ছিল আমার পরিবারের সুখে দুঃখে যেই মানুষগুলো সারাটা জীবন থেকেছে তাদের জন্য ছোট্ট কিছু আয়োজন করা, তাও আবার নিজের উপার্জনে। বিশেষ করে সবটাই সম্ভব হয়েছে তোমাদের জন্য। নিজের উপার্জনে যে কিছু করতে পারবো জীবনে সত্যি কোনোদিন ভাবিনি। তো যাই হোক, করিমপুর থেকে বাজার ঘাট করে এসে বাড়িতে ফ্রেশ হয়ে এই যে এখন চলে এসেছি মামার বাড়ি। এখন বাজে ওই রাত 8:30 মতো। এই যে এসেই কিন্তু রকিকে আদর করা শুরু হয়ে গেছে। ও যেহেতু অনেকদিন পর দেখেছে, ও কিন্তু চুপটি করে বসে আমার আদর খাচ্ছিল। মানে তোমরা যে বারবার কমেন্ট করো যে বাবার বাড়িতে এলে তোমার ব্লগ দিতে কেন দেরি হয়, আশা করি আজকের ব্লগটা যারা পুরো দেখবে তারা একটু হলেও এই ব্যাপারটা বুঝতে পারবে। মানে সেই সকাল থেকে বাড়ি আসার পর থেকে একটু রেস্ট নিই, সারাদিন কাজ, তারপরে এখানে যাওয়া, সবকিছু মিলিয়ে দিনগুলো প্রচন্ড ব্যস্ততার মধ্যেই কাটে। শুধু যে আজকে বলে না, প্রত্যেকটা দিনই এইভাবেই কাটে বাবার বাড়ি এলে। তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আবার লাইভেও এসেছিলাম। আর অলরেডি যেহেতু বাবার বাড়িতে আসা এদিকে 4-5 দিন হয়ে গেল, আমার ভয়েস শুনেই আশা করি সেটা বুঝতে পারছো। মানে এত কথা বলেছি, গলা বসে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। যাই হোক, এই কারণগুলোর জন্য এই কটা দিন আর কি লেট হয়ে গেল তোমাদের ব্লগ দিতে। তবে একটা একটা করে প্রত্যেকটা দিন এখন সমস্ত ব্লগই পেয়ে যাবে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না।
তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সকলকে টাটা।